করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা দেখেছেন যে চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু অত্যন্ত গরম, 40.3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু পার হয়ে গেছে। মানে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আগুনে পড়ছে চুয়াডাঙ্গা। সেই জন্য আমি এখন দাঁড়িয়ে আছি। আপনি এদিকে গেলে পাবেন জেহালা ইউনিয়ন, আর এদিকে গেলে পাবেন বেলগাছি ইউনিয়ন। এই দুই ইটের ইউনিয়নের মাঝখানে এটা হচ্ছে মাঠ। এই মাঠের আমার মনে হয় যে একটা মানে ভালো বসার মতো গাছ কিন্তু একটাও নেই, অথচ দূরে একটা আছে। কিন্তু সেই জায়গায় লোকজনে গরমের ইতে বসে হয়তো অতটা শান্তি পায় না। সেই জন্য আমি এখানে করলাম যে একটা গাছ লাগাই থেকে যাই, অন্তত এখন না হোক 2-3 বছর পরে যখন এই জায়গায় গাছটা বড় হবে, এখানে হয়তো কৃষক লোকজন যারা আছে তারা হয়তো এই জায়গায় বসে অন্তত একটু তৃষ্ণাটা মেটাতে পারবে। আমিও আপনাদেরকে বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত এই পাপের প্রায় নিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এই যন্ত্রণা সহ্য করতে হবে। মনে হয়েছে যে গাছ গাছালি থেকে শুরু করে পানি, সমুদ্র, নদী নালা পর্যন্ত আমরা যে পরিমাণ নির্যাতন করেছি, যে একটা কথা আছে যে প্রকৃতির উপর নির্যাতন করলে এই প্রকৃতি কখনো ক্ষমা করে না। আর একটা কথা আছে যে প্রকৃতি কখনো বেইমানি করে না। আপনারা জেনেছেন যে আমরা যেভাবে প্রকৃতির উপরে নির্যাতন করছি, গাছ কেটে ফেলছি। আপনি গাছ কেটে যতই এসি লাগান না কেন, সেই এসির বাতাস শুধু আপনার ঘর পর্যন্তই থাকবে, কিন্তু আপনার বাসার বাইরে বের হবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা বাসার ছাদের উপরে পারেন, নিজেদের বাসার ছাদের উপরে পারেন, কিংবা বাসা থেকে বের হয়ে বাসার আঙ্গিনায় পারেন, অন্তত একটি করে গাছ লাগান। বিশেষ করে আমাকে যারা ভালোবাসেন কিংবা ফলো করেন, আমার যদি কোনো কাজ আপনাদেরকে ভালো লেগে থাকে, সেই জন্য আপনারা একটা গাছ লাগিয়ে কিন্তু প্রকৃতিকে উপহার দিতে পারেন। এবং আমাদের এই বন পরিবেশক সম্পাদক দেলোয়ার ভাইকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে তিনি যে আমাদেরকে এত সুন্দর গাছ লাগানোর অনুপ্রেরণা দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিদিন একটা করে গাছ লাগান। লাগিয়ে এই আমি শুধু অতটুকুই শেষ করি না, দেলোয়ার ভাইকে আমার পক্ষ থেকে এবং আমার চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে সকলকে আমি তাকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।